জয় নিতাই, জয় গো, জয় আমাদের হরহ। আমাদের শারদীয়া দুর্গোৎসব বাবার বাড়ি। দেখছেন আমাদের প্রথমার দিন ঘট পাতা হয়, মা এসছে, মার প্রথম দর্শন, মা বাবাকে দর্শন করছেন, আমাদের হরহরিকে দর্শন করছেন, এই দৃশ্য। তারপরে আমাদের বাড়ির কর্ত্রী তিনি আরতি করছেন, আমাদের চরণ ধোয়াচ্ছে। আমার ঘরের মেয়ে এসছে, বুঝলেন? ঘরের মেয়েকে যেরম ভাবে সেবা যত্ন করা হয়, আমাদের বাড়িতে সেরম ভাবে সেবা যত্ন করা হয়। পুরো ভগবান রূপে সেবা করা হয় আমার ঘরের মেয়ে এসছে, ওর জন্য সেরকম ভাবে সেবা করা। তাকে আরতি করলো, যেন তার নজর টজর না লাগে, তার চরণ ধোয়ালো সুন্দর করে। সে এসে পাটা ধুলো ধুলো তো লেগে থাকতেই পারে, চরণ ধোয়ালো, তারপরে আলতা পরালো, যেন সে ছোট্ট ছোট্ট পায়ে যেন হেঁটে আসে, ওই স্মরণ করে ওনাকে এই সেবাটা করা হয়। আমাদের কর্ত্রী সেবা করছে। এবারে ষষ্ঠীর দিন আমাদের রাধারানীর উপরেই সব সেবা। আমাদের বাবা রাধারানী ছাড়া কোনো গতি নেই, ওনাকে দিয়ে আমাদের যোগমায়াকে ভাবছে। ওর জন্য রাধারানী আমাদের গণেশ নন্দিনী সেজেছেন, বেলরাতের সামনে উনি বসেছেন। পঞ্চমীর দিন, প্রথমার দিন, তার থেকে সেবা চলবে, তারপরে বেশ পাল্টানো হয়েছে, সেবা চলে যাচ্ছে। প্রথমার থেকে সেবা চলছে আমাদের দুটো ঘট বসে, একটা হলো শিষ্য ঘট, একটা হলো বেলঘাটে। আমাদের পঞ্চমীর দিন ঘট বসিয়ে রাখে দুটো ঘট। আমাদের প্রথমার দিন দুটো ঘট বসিয়ে রাখে, ভুল করে বলে দিলাম, পঞ্চমীর দিন। এবারে মাকে সুন্দর করে সাজানো তোমার ঘরে নিয়ে এসছে। এইবারে আমাদের একটা গল্প আছে, এটা হলো আমাদের নিত্যানন্দ ঘরের গল্প। এটা হলো আমাদের বাংলাদেশে আমাদের ঠাকুমা শাশুড়ি সেবা করেছিলেন দুর্গা, তো বড় করে বাংলাদেশে পুজো শুরু হতো। তারপরে বড় মা দেখেছে, বড় মা পুজো করেছে। এবার বড় মা শাশুড়ি পেয়েছে একটু ওনার একজন গুরু থেকে, তারপরে সে বন্ধ করে দিচ্ছিল। তারপরে আমাদের বড় মা পেয়েছে, বড় মা তার গুরুদেবের আদেশে করেছে, সে হলো নিম গোস্বামী। ওনার আদেশে মা বলতেন আমার বড় মেয়ে সেবা কর বলে আমার সেবাটা দিয়েছেন। এই তার নিয়মে সেবা চলতেন। এইবারে বাংলাদেশে আসার পর আমাদের বড় মা সেবাটা বন্ধ করে দিয়েছে, কারণ তার অভাব খুব এসে গেছিল। বাংলাদেশ থেকে সব ছেড়ে ছুড়ে চলে এসেছে, অভাব তো হবেই, বুঝতে পারছেন। তারপরে 1 বছর পরে মা আবার স্বপ্ন দেয়, আমাদের হরহরি মানে আমাদের ইষ্ট, উনি স্বপ্ন দেন, দিয়ে বলে আমার স্ত্রীর সেবা করিস না কেন রে? তোদের তো কৃষ্ণ ভক্তি জোয়ার জন্য এসছে রে, সেবা কর। সে বলে কি করে করবো বাবা, সেবা কি করে করবো, আমার কি অর্থ সামর্থ্য আছে? জানোই তো তুমি। বলে হ্যাঁ হ্যাঁ, সব জোগাড় হয়ে যাবে, চিত্রপটে সেবা শুরু কর, সব জোগাড় হয়ে যাবে, এই কথা বলেছে। তারপর থেকে আমাদের বড় মা আবার চিত্রপট আর নবপত্রিকার সেবা করে। জানি তো নবপত্রিকার সব থেকে বেশি জরুরি, আর কিছু মূর্তি থাকুক আর না থাকুক, সব জায়গায় নবপত্রিকা আসবে, নবপত্রিকায় আমাদের সেবা চলবে। ওর জন্য আমাদের নবপত্রিকা মেন মা, নবপত্রিকা দিয়ে সেবা করে। এবার তারই নাতি, তার বড় ঘরে ছোট ছেলে, তিনি বলেন বড় মা, আমাদের ঠাকুমা সব সেবা করো তুমি, সব। আমি দুর্গাপুজো অন্য বাড়িতে এত নিয়ম হয় না, আমাদের বাড়িতে খুব ইউনিক নিয়ম হয়। তো তুমি তাহলে বিগ্রহ আনো না, কে আর সেবা ধরবে, কে আবার বাড়াতে যাবে? আমার বড় মা বলতো আগ্রহ করে বিগ্রহ আনো, তারপরে গলগ্রহ করো না। ওর জন্য আমাদের এই সেবা করতে, ঠিক আছে তোর এত শখ, তুই আন, তুই সেবা যদি ধরতে পারিস ভেবে চিন্তে আনি। তো সে উনি তো ধরে রেখেছে, উনি তারপরে আমায়ও দিয়েছে। ওনারই বোনের ঘরের ছেলে আমি, সে সেও সেবা দিয়েছে। উনি আমাদের গুরু রূপে আমাদের শেখাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন যে যেন এরম ভাবে সেবা করবে, এরম ভাবে সেবা করবে উনি ভাবে। এইবারে ওই বিগ্রহ তো জানেন কি মামা ভাবছে কি বিগ্রহ আনবো, ওষুধ দলনে আনবো না কি আনবো। এইবারে তখনই আমাদের মামার গুরুদেব বলদেব দর্শন উনি বলেন যে না, আমাদের ওষুধ দলনে এনো না, তোমাদের বাড়ির সেবা হলো যোগমায়া, আমাদের অভয়া, মানে বাচ্চা রূপে আমাদের সেবা। এই বাচ্চারও গল্প আছে অনেক, আমাদের মোমো দেওয়া হয়, চাউমিন দেওয়া হয়, চকলেট দেওয়া হয়, মা আমাদের বাচ্চা সব ঘরে বানিয়ে দেওয়া হয়, মা গোবিন্দ প্রসাদিটাই আমাদের যোগমায়াকে দেওয়া হয়। এই বাড়ির আমাদের সেবা, সব মাছি বর্ণ করাবে, মা আমাদের ঘরে তেল মাখাবে, চিরুনি চুল আটকিয়ে দেবে মাকে, মাকে শ্বেত বর্ণ গামছা দিয়ে যেন মুখ টুকে ঘামটা বসলে যেন সেবা করে, এরকম ভাবে আমাদের সেবা চলে আসছে বংশ পরম্পরা। এইবারে আমাদের উনি সেবা দেন, বলেছেন যে মহিষ হবে না আমাদের, আমাদের অভয়া চাই, মহিষের যে মাথাটা সেটা আমাদের নেই, আমাদের খালি অভয়া চাইছেন মা। আমাদের কৃষ্ণ ভক্তের একটি হাতে নিয়ে এটাকে সরকার, অনেক সময় চকলেট ধরে, অনেক সময় কিছু ধরে, সরকার যেন সবাইকে মিষ্টি কৃষ্ণ ভক্তি প্রদান করে, মিষ্টি বাক্য বলে, কৃষ্ণ ভক্তি নাম করে, এটা আমাদের মায়ের চিহ্ন। এই বলে মাকে সবাই
মায়ের অধিবাসে একটা আলাদা জিনিস, আবার ষষ্ঠীর দিন আলাদা অস্ত্র হয় উনি। ওর জন্য এই ষষ্ঠীর অস্ত্র সব কারণ সব পরের ভিডিওতে বলবো। জয় নিতাই, জয় গো, জয় আমাদের হর হরি।